पर दुरूद जन्नतुल फिरदौस मेला रैबा तुम तदखुलून अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह सदक़ल्लाहु मौलाना अज़ीम قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की कब्र में लहराएंगे हश्र चश्मे नूर के कब्र में नूर के जलवा फरमा होगी जब तलात रसूलुल्लाह की वो जहन्नम में गया जो उनसे मुस्तग़ना हुआ वो जहन्नम में गया जो उनसे मुस्तग़ना हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की लाव रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला लाव रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की तुझसे और जन्नत से क्या
मतलब वहां भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। अहले सुन्नत का है बेड़ा पार असहाब हुजूर, अहले सुन्नत का है बेड़ा पार असहाब हुजूर। नजम है और नाब है इतरत रसूलुल्लाह की, नजम है और नाब है इतरत रसूलुल्लाह की। উপস্থিত হাটহাজারী থানার অন্তর্গত গড়মর্দনের জমিনে আলীরাজার বাড়ি ও প্রবাসীদের ব্যবস্থাপনায় আলীরাজার বাড়ির এই আঙ্গিনায় আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, সাথে সাথে মরহুম মরহুমাতদের ইসালে সওয়াব, সাথে দেখা যাচ্ছে ওরসে গৌসুল আজম পীরানে পীর দস্তগীর। তিনটি সমারোহকে উপলক্ষ বানিয়ে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, গাউসিয়া কমিটি বাংলাদেশ, আলীরাজার বাড়ি জামে মসজিদ ইউনিট শাখার সুযোগ্য সভাপতি মৌলানা মোহাম্মদ হারুন রশিদ সাহেব কেবলা আহমদ আজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক আলীরাজার বাড়ি জামে মসজিদের সুযোগ্য সভাপতি ওয়ান স্টার ট্রাভেলস এর সুযোগ্য সত্ত্ব অধিকারী আলহাজ মোহাম্মদ ওসমান গনি, আজকের মাহফিলের রৌনক আলীরাজার বাড়ি জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম উদীয়মান তরুণ ওয়াইস বারাকাল্লাহু ফি হায়াতি হাফেজ মৌলানা মোহাম্মদ নুরুল আফসার আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চ ভরপুর উলামায়ে কিরাম, আপনাদের গর্বিত মা বাবার মহরতী সন্তানরা, সমাবেশে আমার পৃথিবীতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত, আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, ওয়াজ শুরু করার আগে মেহেরবানি করে সামনে এগিয়ে যান, একটু মেহেরবানি জায়গা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। যে মুনিব মাওলা একটু বিলম্বনা ট্রাফিক জ্যামের কারণে, যে মুনিব কষ্ট স্বীকার করে আসাটা সার্থক হলো, আলীরাজার বাড়ি প্রবাসীদের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন নবীর মাহফিলটুকু কেরামান কাতিবিন দিয়ে আমার আমলে জিন্দেগির মধ্যে লিপিবদ্ধ করাবার সুযোগ পেলাম। যে মুনিব দয়া করে মেহেরবানি করে এতটুকু মায়া, এতটুকু দয়া আমার উপর করলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা কষ্ট স্বীকার করে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, অ্যান্ড্রয়েড মোবাইল ছেড়ে, বউ বেটি আত্মীয় স্বজনের প্রীতি ভালোবাসাকে রেখে মুস্তাফার ভালোবাসা অন্তর নিয়ে আলীরাজার বাড়ির আঙ্গিনায় এসে গেলেন। যে মুনিব এত বড় যোগ্যতার সুযোগ আপনাদেরকে দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মা বোনরা,
এমন একটি মক্কম সময় আমি তকরিরের স্পিকার নিলাম, কেউ ঘুম বলতে পারবে না, পারবে? সব কার্যাদি বন্ধ রেখে মা বোনদেরকে বলবো, একটি মক্কম সুযোগ আল্লাহ আপনাদেরকে দান করেছেন। আলী রাজার বাড়ি ঈদে মিলাদুন নবীটুকু কোন মা বোন একজন পুরুষের সমান সওয়াব নেওয়ার অধিকার আল্লাহ দেয় না। আজকে সমান না, একজন পুরুষ যত সওয়াব পাবেন তার ডবল সওয়াব আলী রাজার বাড়ির একজন মা বোনদেরকে দান করেছে। আমি কি ফাঁস করে দেব? কথা বলতে হবে, বলে দেব। এই মক্কম সুযোগ যদি মা বোনরা কাজে না লাগায়, আগামী বছর আপনি বাঁচবেন, এই সুযোগ পাবেন, তার কোনো নজির আছে? তাহলে মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, কাল বিলম্ব না করে নিজের স্বামী আছে না নাই, শ্বশুর, কথা বলতে হবে, বাসু, দেবর, ভাই, সন্তান, নাতি আছে না? ছোট্ট হোক আর বড় হোক, একজনও যদি প্রতিনিধি বানিয়ে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিতে পারলেন তো ঈমান রাখেন। আপনি গায়ে মাথায় কাপড় সুপুর পরিধান করে নিজ আসন নিয়ে বসেন, যত সওয়াব একজন আপনার স্বজন যাকে প্রতিনিধি বানাবেন পুরুষ হিসাবে, উনি যত সওয়াব পাবেন তার ডবল পূর্ণ সওয়াব আপনি মা বোনকে দান করা হবে। এটা আমার ভাষা নয়, আমাকে যে বিষয়বস্তু দিলেন, ঈমান আকীদা সুরক্ষায় নবী প্রেমের ভূমিকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোন দিকে যাব? যেদিকে যাইতো দিকে নবীর প্রেম। সুবহানাল্লাহ বলবেন না? আমি চেষ্টা করব, দুটো পাঠ দেওয়া আছে, ব্যক্তিত্ব প্রতিষ্ঠায় মিলাদুন নবীর শিক্ষা। 5 ঘন্টার ওয়াজ আমি চেষ্টা করবো 11টার মধ্যে নিয়ে আসতে। আমরা কি শুনতে রাজি? একটু 1 ঘন্টা অনেক বেশি হচ্ছে, 10টায় আপনাদের তবুরু খেয়ে যাওয়ার চলে যাওয়ার কথা। তা আজকে আমার জন্য একটু খেসারত আমাকে দিতে হবে না? আল্লাহ সবাইকে কবুল করুন। খেয়াল রাখবেন, কিন্তু অনুরোধ করতে হবে না সেটা আমি জানি। 5 ঘন্টার তকরির 1 ঘন্টায় করো, 1 ঘন্টার তকরিরকে 5 ঘন্টায় নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ আগে সুন্নিরা 8 টুকরা ছিলাম, এখন সুন্নিরা কয় টুকরা হচ্ছে? শেষ হয় নাই, এখনো 1 টুকরা। আগেও আমি আমার দলের বাইরের মাহফিল করতে হতো 70%-এর উপর, আর এখন যখন 1 হয়ে গেলাম, ডেলি 4টা, তারপরেও পাচ্ছি না। তো কণ্ঠ তো মানবে না, শরীর তো কভার করবে না, পাচ্ছি না, তা আমি করবো কি? কেউ মানতে রাজি। আল্লাহ দোয়া করবেন, সুন্নিয়তের খেদমত করতে করতে মুস্তাফার গোলাম হয়ে যেন মরে যেতে পারে। মুস্তাফার প্রেমের মরা কি মরে না জিন্দেগি পায়? হুব্বে মেহবুব বেখুদা जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান আকীদা সুরক্ষায় নবীর প্রেম বলেছেন না? সুবহানাল্লাহ। मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है। मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है। उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। প্রথম পাঠের ওয়াজ একটা নাতের করে দিয়ে শেষ। সুবহানাল্লাহ বলবেন না? নবী প্রেম, ঈমান আকীদা। বন্ধুরা আমার, 1
কোরআন ঘোষণা দিয়ে দেয়। এই জন্য মা বোনদেরকে একটু এনকারেজ করলাম, ঘর থেকে প্রতিনিধি পাঠান। মা বোনরাও আজকে কেরামান কাতিবিনের হিসাবে ডবল সোয়াবের অধিকারী হয়ে যাবেন। কারণ গতকালকেও ছিলাম গোয়ার মধ্যে, আপনাদের কোন একটা পার্টের মনে হয়, আজকেও গোয়ার মধ্যে বড় আফসোসের মামলা। নিজেও তমরুক পাচ্ছি না, অসংখ্য মানুষের ভিড়। আমার মাহবুবের গোলামি এত কাছে নিয়ে আসলেন, যেমনি ভাবে আল্লাহর কোরআন বলে দিলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কই? আমার মনিব মাওলা এলান দিলেন, তোদের শাইরগের চাইতো আমি আল্লাহ কাছে। মাওলা দেখতে পাচ্ছি না, ধরতে পাচ্ছি না, কথা বলতে পাচ্ছি না, মাওলা কেমন কাছে তুমি? বলে যে খবরদার, আমি আল্লাহ গোপন থাকবো, মানতেই হবে, ঈমান পাকাপোক্ত হবে না অন্যতায়। ইয়া আল্লাহ, আরে তোমাকে চিনব কেমন করে, তোমাকে দেখবো কেমন করে? বলে যে ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে। সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর কোরআন বলে দিলাম, আমার নবীকে দেখলে আমার দেখা হয়ে যাবে। নবীর পাওয়া আমার পাওয়া, নবীর মোহাব্বত আমার মোহাব্বত, নবীর জিকির আমার জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে। এই কারণে আয়াতে কারিমা দিয়ে শুরু করলাম, ঈমান আকীদা সুরক্ষায় নবী প্রেমের ভূমিকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ছাড়া নেই সাহারা, আরে জানো দুনিয়া, নবী মোদের নয়ন মনি, নবী কলার, নবী ছাড়া হেরা গুহায় আল্লাহর হাবিব, নবী কমলি ভালা, হেরা গুহায় আল্লাহর হাবিব, নবী কমলি ভালা। উম্মত উম্মত বলে সদাই, উম্মত উম্মত বলে সদাই, কান্দন মদিনা ওয়ালা, নবী ছাড়া জানো দুনিয়া, নবী মোদের নয়ন মনি, নবী কলার, নবী ছাড়া। ঠিক কিনা? এই জন্য আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মোরা নবী না, কুল ইয়া রাসূলুল্লাহ। কোরআনের আয়াতের মধ্যে মুহাব্বতের রাসূল, নবীর আকীদা, ঈমান, ইসলামের ভূমিকা এখানেই তো সূচনা। কুল যেখানে আছে আল্লাহর কোরআনের, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াক করা, টিরাওয়ালা, অনেকে ঈমানদার বেঈমান আছে না নাই? দাড়ি আছে না নাই? নামাজ আছে না নাই? পাগড়ি আছে না নাই? কপালে দাগ আছে না নাই? হাঁটুতে জট আছে না নাই? পিঠে চাল আছে না নাই? টিলা মিসওয়াক আছে না নাই? কিন্তু জিজ্ঞাসা করতে যাই, বন্ধু বললা নবীকে, বলে যে নবী মরা। কি মহব্বত হলো? নবী কি মরা? একবার মরা বললে কি ঈমান থাকবে? কিন্তু দলিল আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীব মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহর কোরআন আর আয়াত বলে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর উত্তর আসাম নাই না। ও আচ্ছা, আওয়াজ নাই, আওয়াজ হুজুর, আওয়াজই তুমি তো বেকার বা অবশ্য মতুল্য আই রসাক্ত মানুষদের ডরায়, বুঝতেও ডর লাগে। এই বুড়ো বুড়ো শেখ হলো সামনে হারিয়ে তারা দড়ি বুঝাতে লাই, অর্থাৎ জিনিস যাচাই করে লইলি হারিয়ার খবর মোকাজের নভাই, ঠিক না বেটি? এরকম দাড়িওয়ালা আছে না নাই? পাগড়িওয়ালা আছে না নাই? ওরা মানুষ না, কথা বলতে হবে।
এদের মামলায় আমার প্রিয় রাসূল এলান দিলেন 77 উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাহু ওয়াহিদা। জোরে সুবহানাল্লাহ। অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে 73টি দলে ডিভিশন হবে। কয়টি দল? আরো জোরে। 73 দল। কুল্লুহুম ফিন্নার, 72টি দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটি দল জান্নাতি হবে। ও আমার কুমার মধ্যমের বাবারা, ও আমার ভাইরা, ও আমার মা বোনরা, ও আমার প্রবাসীরা, ঈমানটা তাজা করে নিন। ইয়া রাসূলুল্লাহ, ওরা কি হিন্দু, ওরা কি বুদ্ধ, ওরা কি খ্রিস্টান, ওরা কি মুসলমান? না, ওরা যে ওরা আমার উম্মত, ওরা আমার কি? আরে তাহলে উম্মতের মধ্যে ভাগ আছে না নাই? দাড়ি ফাকরি টুপি পাঞ্জাবি মিসওয়াক সবার কাছে আছে না নাই? আল্লাহ বলতে রাসূল বলতে লাগবে কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে কোথায়? জাহান্নামে। ইল্লা মিল্লাতাহু ওয়াহিদা, একটি দল মাত্র জান্নাতি দল। কয়টি দল? আরো জোরে। কয়টি দল? একটি দল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্বালু মান হিয়া মিল্লাত ইয়া রাসূলুল্লাহ, ওই দল কোন দল? যেই দল জান্নাতি। 72 দলের কথা জিজ্ঞাসার প্রয়োজন নাই। জান্নাতি দল কোন দল? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমার বিষয় হলো বন্ধুরা, ঈমান আকীদা সুরক্ষায় নবী প্রেমের ভূমিকা। এই নবী প্রেমের ভূমিকা জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এলান দিলেন 72টি দল জাহান্নামী, একটি দল কোথায়? জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, আনসার মুহাজির দাঁড়িয়ে গেলেন, ওই দল কোন দল? যেই দল জান্নাতি দল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আলাইহি ওয়া আসহাবি। এই আনসার মুহাজির, আমি রাহমাতুল্লিল আলামিন জানি ওই দলের কথা শোনাই দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, একটু তাড়াতাড়ি বলেন। যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল জান্নাতি দল হবে। তাহলে বোঝা গেল কোন দল? যে দলে নবী, যেই দলে সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবা এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে নিজে তো আলেম ছিলেন বলে তো পেরেছিলেন। সুবহানাল্লাহ। 72 ফিরকা বাতিল, এক ফিরকা আহল নাজি হ্যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যেদিন উনি কলম দিয়ে লিখতে লাগলেন, এর আগে অনেকে পড়ে না, সেটা আমার বাবাই লিখেছে। সুবহানাল্লাহ। 72 ফিরকা বাতিল, এক ফিরকা আহল নাজি হ্যায়। वो अहल सुन्नतुल जमाअत वल्लाह अल्लाह बाकी है। वो अहल सुन्नतुल जमाअत वल्लाह अल्लाह बाकी है। शरदुया मुसलमानों न घबरा, वो खुदा की शान बाकी है। मुसलमानों न घबरा, वो खुदा की शान बाकी है। अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। सलातुल्लाह বাবা, একটা পারের মধ্যে সময় বেশি লাগাবে না। আল্লাহ এলান দিলেন, কুল ইয়া রাসূলুল্লাহ। উলামায়ে কিরাম আছেন, কুল সিগায়ে আমর। কোরআন শরীফের যত জায়গায় কুল আছে, তত জায়গায় আমার নবী আছে। আমার বলে মনে যত জায়গা কুল আছে, এত জায়গা
নবী মরা হতে লিখবেন না, কথা বলতে হবে। এই আয়াত কি মনসুখ? তাহলে বুঝে যায় ঈমান আকীদার মামলা, নবী প্রেমের ভূমিকা। সুবহানাল্লাহ। সুন্নিরা বলেন খবরদার নবীকে মরা বলা যাবে না। আবার পিছনের ইতিহাস যদি ঘাটতে যাই, মদারেজুন নবুওয়াত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাতুর রাসূল চ্যাপ্টার বাইন্ডিং করলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে নবীর প্রেমের মামলা, আকীদা কেমন মজবুত রাখা যায়, আহলে সুন্নাতুল জামাতের আকীদাটা বের করে দেওয়া হচ্ছে। সুন্নিদের আকীদা, বাতিলদের আকীদা, বাতিল ফিরকার গোষ্ঠীরা ওরা এখনো বলে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাম এই কিছুটা এলান দিয়ে দেন, আমরাও মরি নবীও মরে, ঠিক না? আরো জোরে বলতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমরা কি এই আয়াত পড়ি না? কথা বলতে হবে। এই আয়াত কি মানি না? মানি, পড়ি, আমলও করি। সুবহানাল্লাহ বলেন না? ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বুঝা গেল মৃত্যুর বিকল্প নাই। নবীর জন্য মৃত্যু ছিল। কি বলছে? মৃত্যু ছিল। সুবহানাল্লাহ বলেন না? সবার মৃত্যু যেভাবে আছে আমার নবীরও ছিল। মামলাটা ভিন্ন করে দিলেন একটি আয়াত দিয়ে। বেকুফের গোষ্ঠীরা কোথাকার গালের মধ্যে চুনকালি ঘষে দিলেন আল্লাহ। সব আয়াত সত্যি বজাহের তাফসীর করে দিলেন। তাফসীরুল কোরআন বিল কোরআন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এড়ে কি আর কুন্ডিকে সম্পর্ক তো হচ্ছে না বা আয় সাথে এই বদে কিরি ভাগা ভাগা হই দি হোস্টেল না কোনো আবার ইক্কে মানুষ বেশি ইক্কে হম অনার সিট ফিটিং আর ন জানো চেয়ার গান একটু ঘুরে দাও। আল্লাহুম্মা জিবে বুঝেন নেই বাবুল করে উর্দু করো ওয়ালা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা وعلى آل سيدنا দিন তাকিতে করো মুমিন পরকালের ভাবনা, দিন তাকিতে করো মুমিন পরকালের ভাবনা, খালি হাতে যাবেন চলে সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
আসন জগতের বন্ধুরা, একটু কষ্টের প্রসঙ্গটা নিলাম, বুঝতে কি কষ্ট হয়? আজকের যে মামলাটা আমি পেয়ে গেলাম, দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আকীদা সুরক্ষায় নবী প্রেমের ভূমিকা। বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেম থাকলে খোদাও আছে, জান্নাত আছে। নবীর প্রেম নাই তো কিছুই নাই, ঠিক কিনা? আরো জোরে। দুনিয়ার জগৎবাসীরা কখনো কসমিন কালের জন্য নবীর প্রেম ছাড়া ঈমান দাবি করতে পারেন না। এই কারণে আমার আল্লাহ বিশ্ববিখ্যাত সংবিধান এঁকে দিলেন আপনার বিষয়ের আলোকে। ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার প্রিয় রাসূল, আপনি নুরি জবান খুলে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর পাগল, আমি আল্লাহকে ভালোবাসি, নামাজ দিয়ে ভালোবাসা, রোজা দিয়ে ভালোবাসা, হজ দিয়ে ভালোবাসা, যাকাত দিয়ে ভালোবাসা, আছে না নাই? আল্লাহ বলতে লাগলেন, কখনো এই প্রিয় রাসূল উম্মতদেরকে শোনায় দিন, আমি আল্লাহ বলে দিলাম, যারা আমার পাগল আমি ওদের পাগল না। যারা আমার পাগল আমি ওদের পাগল। আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহকে ভালোবাসে ওদেরকে আমি এলান শুনাই দিতে চাই, আমার ভালোবাসা যদি ওরা দাবি করে, আমার ভালোবাসা যদি সত্যিকার অন্তরে রাখে, তো ফাত্তাবিউনি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসা, আপনার গোলামি, আপনার ইত্তেবা, আপনার অনুসরণ, আপনার অনুকরণ লাগবেই লাগবে। আপনি শুনাই দিন, সেজন্য নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা। সুবহানাল্লাহ। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সম্মান। নবী মুদের নবী মুদের জান, আল্লাহ তাআলা জীবনে শ্রেষ্ঠ অবদান। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সালাতুন ইয়া কারণে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহব্বত, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जानो है तू जहान की, जानो है तू जहान की, जानो है तू जहान है। सल्ले अला सल्ले अला सल्ले अला। अर्श पे ताज़ा चीड़ चढ़, फर्श पे तरफा कान जिधर लगाइए, कान जिधर लगाइए, तेरा ही दास्तान है। सल्ले अला
আকীদা রক্ষায় নবী প্রেমের ভূমিকা চাইলেন না? সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, সুবহানাল্লাহ, ইমামে ইশক ও মুহাব্বত, উনি কলম মেরে দিলেন, সুবহানাল্লাহ। খৌফা নরক রিজা জরা তু হে আবদ মুস্তাফা, সুবহানাল্লাহ। আর কারা বলবেন না? আরে মারে মারে মা। খৌফ নরক রিজা জরা তু হে আবদ মুস্তাফা, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला सल्ले अला। বাবারা কষ্ট লাগে, শুধু একটা দাঁড়ের উপর ঘন্টার পর ঘন্টা যাবে, সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য একটু ইতি টানতে হয়। আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আমার পাগল, ওদের পাগল আমি আল্লাহ না। মাওলা তুমি কখন আমাদের পাগল হবে, আমাদেরকে বন্ধু বানাইবে বলে দাও। আল্লাহর কোরআন বলতে লাগলেন, ফাত্তাবিউনি ইয়া রাসূলুল্লাহ। গোয়ান মধ্যের হাটহাজারী থানার চট্টগ্রামের বাংলাদেশের বিশ্বের জমিনের যখন ঈমান ওয়ালারা মুমিন মিল্লাতরা আপনার গোলাম হয়ে যাবে, সুবহানাল্লাহ, ফাত্তাবিউনি আপনার গোলামি করবে, ইউহিব্বুকুমুল্লাহ তখনই আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানাই ছাড়বো। একটু জোরে বলতে হবে। তাহলে আয়াত মেজদাকে স্পষ্ট হয়ে গেল। এবার আল্লাহ রাসূলের হাদিসে পাক আসতে লাগলো, কোরআনের সপক্ষে সবার কাছে মুখস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই আয়াত প্রায় মুখস্থ আছে না? আজকের বিষয়ের আলোকে ঈমান আকীদা সুরক্ষায় নবী প্রেমের মামলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কত প্রিয়, কত মায়াদার। এমনি স্বাভাবিক ভাবে ইচ্ছা করে যদি কেউ জান কোরবানি করে, বিষ খেলো, সুসাইড করলো, ফাঁসি গেল, আত্মহত্যা, বলেন তো জান্নাতি না জাহান্নামী? এটা কোনো দলিল লাগবে আর? আচ্ছা, যদি পৃথিবীর জগতের মধ্যে আপনাদের বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনেন, ঈমান আকীদা সুরক্ষায় নবী প্রেম, সুবহানাল্লাহ বলেন না? সিদ্দিক আকবরকে একটু জিজ্ঞেস করি তো, সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর গারে সুর এখনো আছে না নাই? কে কে উঠেছেন একবার হাত তোলেন তো। গারে সুর 5,500 ফিট আপনি উঠেছেন? মনে হয় উঠেন। মারহাবা। আমার নবীর হিজরতের রাত ওই পাহাড় 5,500 ফিট, সুবহানাল্লাহ বলুন। 1350 বছর বয়সী সর্ব যেখানে বাসা বেঁধে রেখেছিলেন আমার মুস্তাফাকে মেহমান হিসাবে পাইতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, মনোনিবেশ করতে হবে। সিদ্দিক এক নাম্বার জান্নাতি কেমন করা হয়ে গেল, উত্তরটুকু চাই। সুবহানাল্লাহ। এক নাম্বার জান্নাতি ইবাদত দিয়ে, কথা বলতে হবে। কেউ কি বলতে পারবে? রিয়াজত দিয়ে, অন্য কোন আমল দিয়ে না, না না। সিদ্দিক আকবরের এলান হলো, মেরে পীর দিলব है नबी नबी मेरा दिल मकामे हबीब
रसूल हो वो हबीब मेरा तबीब है मेरे विरद लब है नबी नबी सलातुल्लाह मेरा उस गली सहरा बेदाम जहाँ सर झुकाते हैं अंबिया मेरा उस गली सहरा बेदाम जहाँ सर झुकाते हैं अंबिया जहाँ रहमतों का नुज़ूल है जहाँ रहमतों का नुज़ूल है वो जो अर्श हक़ से करीब है मेरे विरद लब है नबी नबी सलातुल्लाह কেমন করে হয়ে গেলাম সিদ্দিক বলে আমার কোন আমল দিয়ে জান্নাতি হয়ে গেলাম না 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 আবু বকর তাহলে বলে দাও তুমি তো এক নাম্বার জাহান্নামী হওয়ার কথা ছিল গারে সুরের মধ্যে যেই গর্তের মধ্যে নবীকে নিয়ে আরাম করেছিলেন গর্তগুলো নেড়ে দিয়েছিলেন ওই সর্ফের গর্ত এটা সর্ফের ভাষা কোন কি আপনার মিথ্যা ছিল বলে যে না না আপনি বলতে পারেন কিনা বলে যে জানি তাফসীরে ফয়জুর রহমান খুলে দেখেন আবু বকর এলান দিতে লাগলেন সর্ফের বদলের চামড়া আমি নিজে সাফাই করেছি আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আবার পৃথিবীর সমস্ত মুফাসসিরে কোরআন লিখতে বাধ্য হয়ে গেলেন সর্ফের গর্ত বলে সমস্ত গর্তগুলো নেড়ে দেওয়া হযরতে আবু বকর সিদ্দিকের ঈমান সুবহানাল্লাহ বলেন না তাহলে পায়ের গোড়ালে গেলে আন্নার কোন কাপড় ছিল না এখানে খোদার হিকমত আছে না নাই আচ্ছা আবু বকর সর্ফ তোমাকে সর্ফ নিজেই শিকার দিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ আমার শব্দ বোঝাই দেখতাম আবু বকর পায়ের গোড়ালি লাড়ে না নিরুপায় হয়ে নবীর প্রেম রাখতে না পেরে আমি চোবল মেরে দিলাম যাতে করে বিস্ফোরক করলে হলেও পা সরাইবেন আমার নবীর নূরানি চেহারা দেখবো আমি অনেক লম্বা ঘটনা আবু বকর এই কাজটুকু তুমি কেন ঘটাইলে বলে যে ও জগৎবাসীরা আমার ঈমান বলে দিলাম নবীর প্রেম এমন অন্তরে জায়গা নিলাম 1000 আবু বকর যদি মারাও যায় আমার নবীর ঘুম ভাঙতে দেব না জোরে বলুন না সুবহানাল্লাহ নবীর প্রেম দেখেন আজকের জগৎবাসীরা দেখি কোথায় আমরা কোথায় আবু বকর সিদ্দিক আকবর সারা বিশ্বকে তাক লাগাই দিলেন এ আবু বকর পায়ের গোড়ালি সরাই পড়ো এই সর্প মারলে আমাকে মেরে ফেলো আমার নবীর ঘুম আমি আবু বকরের জানের চাইতেও বড় জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে এই জন্য সাহাবী রাসূলুল্লাহ দুনিয়ার জগতের মধ্যে আলী রাজার বাড়ি প্রবাসী ওদেরকে ধন্যবাদ মোবারকবাদ দিতে হয় যারা আজকে বহর শুদ্ধ প্যান্ডেলের হক আদায় করে বাইরের হক আদায় করলেন মোবারকবাদ না দিয়ে পারা যায় না কারণ টুকু হলো বিশ্বের জমিনের মধ্যে আল্লাহর কাছে যদি জিজ্ঞাসা করি ও মুনিব ও মাওলা একটিবার বলো না সারা পৃথিবীর চরাচরে সবচাইতে দামির মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ তুমি কি বানাইলে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন তো দেখি জান বলেন
যান মানবেন ওমা ইতর মানে মানুষ তো ওয়াজ দুপুরে নাকি এরপর ইয়ের নসিকান্তে তা হলে নবীর প্রেম দেখা দিলে কুন্দা ও মারে একটা বড় করে হন না আল্লাহ যত দামি জিনিস বানাই বিয়ার দামের মধ্যে সেরা দামি আল্লাহ তুই কি বানাইও হসাই কানা সুবহানাল্লাহ আর কানা বড় করি নবী বুঝলাম দেরি জান্নাত আলে নবী কিরি বুঝে ইয়া বগি বেক জানতে আলে নবীর মামলাই ঠিক না হতে ইয়ে দিলে তোরে ন ভালা হতে তোরই মা তো বাবা জন্ম ন দিলি আর কি দুনিয়া দেখতেন না তোর ইয়ার তোর বড় দামে আর কিছু আছে না ফানির ফিয়ে সে বাইলে নামাতে এক ফোড়া ফানি দেওয়া না হওয়া হতে ফানি বহুত বড় দামি এই ফানি আর দাম বাঁচাই না ঠিক না বে ঠিক গত লকডাউনের মধ্যে 8 লাখ মানুষ বিশ্বতুন গিয়ে গিয়ে যেহেতু সরকারি নিয়ম ওদের শিয়ারি হলাক গিয়ে কিনলে গিয়ে অক্সিজেন হলে কিনলে গিয়ে বড় করে হল অক্সিজেন তাহলে বুঝে তো অক্সিজেন সবচাইতে বড় দাম ঠিক না ন হতে পারবেন নাকি 8 লাখ মানুষ বাঁচে অক্সিজেন পেয়েছে ঠিক না কেন ঠিক আচ্ছা যদি এক টুর এর মধ্যে আর 3 আঙ্গুলে দরিদ্র দেয় তোর হীরার টুর হয় নামাতে ফগুড়ি নিয়ে আয়াতুল এত্তর হতে এত্তরিব অন্তত 5 কোটি এর উঠতে সুবহানাল্লাহ বলতো অনেকে না ধরেন আমার তোর মধ্যে কিনি করে এত দিয়ে দেখাই দেওয়ারে ওদের অনাথর লইন দিয়ে টুরে একদম 5 কোটি আয় করে সাইতে স্বর্ণ এত্তর টুরে লইলে একবারই এত্তর উঠে এত বেশি হবে না তাও ফগলি উত্তর ঠিক না বে ঠিক ইয়ার দাম 1 লাখ উড়ে রিজান বেসে ঠিক না বে ঠিক তাহলে স্বর্ণ দামি পুণ্যের মধ্যে হীরা দামি সাফের মনির দামি মুক্তা দামি মা দামি বাবা দামি বাংলাদেশের ভূখণ্ড আমাদের জন্মভূমি বাংলা এই জন্মভূমি দামি সব দামি 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 আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম মুনি ব্রেক আলী রাজার বাড়ি প্রবাসীরা পাগল বছরে একবার ঈদে মিলাদুন নবী ওরা কোন পাগলামিয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বলতে লাগবেন হাসান রেজা তোর কাছে বিষয় আছে ঈমান আকীদা সুরক্ষায় নবী ভূমিকা উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বছরে একবার করলেও কষ্টিপাতের ঘর্ষণ দিয়ে দেন আমরা জাহান্নামী না আমরা জান্নাতি কেন কেন স্যার ঈদে মিলাদুন নবী ফরজ নাকি নমাতে হন মুফতি হতে পারিব না হই না কেউ ফরজ না ওয়াজিব না আচ্ছা একবার উত্তর না আল্লাহকে জানান দিব না মাতম ভরিব মিলাদুন নবী না করলে কি জানান দিব না তুই হতে ধরা গেলে কেন মিলাদুন নবী ফরজ না ওয়াজিব না নগরলে কোনো সমস্যা নাই গল্লি কি সোয়াব সোয়াব লাভ প্রত্যেক সব দিকে জান্নাত ফাদা নাকি তোর সুবহানাল্লাহ ইয়ার ভাবি বিক্রি করি সাহায্য ওরা সামনে যা বছর একবার ইউর কিল্লা বাজার সরম ধর মুঠো না আর কোরআন বলি গায়ে দেয় কষ্ট বেদি ঠিক না বেটি আজ এত স্বল্প দিন আগে একটা রিচার্জ করিস আর বাপ একজন হামাই দে আর বদ্দা একজন হামাই দে আর গছ চলিয়ে জমিদারি করিয়ে ঈদ ফরক করিয়ে আরো বাচ্চারা নব আছে ইয়া বাপও হামার মায়ও হামার ফুতো হামার ফুতুর বউও হামার নাতিপতিও হামার হবা হবা নোয়ার ঠিক না বে ঠিক একবার করে করে যাইন না নোয়ার কাপ এই সময়
যেত এত সূর্য উদয়ের আগে আরো দরওয়াজা খুলে দিয়ে গিয়ে বড় করে মিশা কথা ভালো অনলাইনে করতেন না আসিল না এখন নাই কে আছে না মারহাবা হন না খোদার কসম বন্ধুরা বাবারা ভাইরা আমার ওই যুগে সূর্য উদয় হওয়ার আগে দরজা খুলে দেওয়া হতো রহমতের ফেরেশতা আসবে ভোরের বাতাস ঢুকবে যে বাতাস মদিনা শরীফ যায় বলবো না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আপন শ্বশুর শাশুড়ি দাদার দাদি উঠো আর না হলে লাঠির ফিটা ঠিক কিনা উজু করো নামাজ আদায় করো যখন নামাজ শেষ কোনো চা লাগবে না কোনো কিচ্ছু লাগবে না আগে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করো সূরা মুলুক শরীফ তেলাওয়াত করো সূরা আর রহমান শরীফ তেলাওয়াত করো সূরা মুজাম্মিল শরীফ তেলাওয়াত করো অন্যথায় হান্ডিতে হাত দিও না চালের গজির সাথে হাত লাগাইও না বরকত শূন্য হয়ে যাবে ঠিক কিনা আরো জোরে আর বর্তমান যুগে একটু ভালো করে দেখেন চামড়া লাগবে ইংরেজদের মতন ঠিক না চুল লাগবে বাবরি কাটা বউ এমনি মামা হলিবে না ফেসবুক জিবে ফেস করছে মামাতে জাত খানদান আছে না কেন বড় করে কষ্ট রান্না হলো এত লাড্ডু খান্না না হয় মায়ের খান্না না হয় বাবা জাতের মেয়ে বলি খাল হইলো বালা নদীর ভাতি গোল হইলো বালা ও বাপ্পা মামন কল পুলমন নগজুন আর তো ইংরেজের মতন সামরা বাবরি খাড়া সুল কোরআন ঠিক আছে না নামাজ ঠিক আছে না কোরআন শরীফ ফরিদ জানে কিনা খবরদারি নাই জাত কুজাত নসাইল মাসা জিসা বাপসা ফুদসা বাপ যদি বোতল মান হয় হইব বোতলেইব মা যদি ওরিরে কিলেন নয় মাই হইব ওরিরে কিলাইব কষ্ট না কিনা লাদে আসলে রাত ধর্মদি সব আছে এটা হনিকে হই বাংলার হারাম আইবা হল্লে করি আননি আর মা বাপ ন মানে আর হন্যে হনো মনে করব না করিব হালিয়ে অনর কাঞ্চননগর ওয়াজ করতে 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 উজুর অনেকখান ওয়াজ গুঞ্জন দেখা দিয়ে তা হত্যা হর ওয়াজ খড় করি না কিন কেন করি হদুজুর বেশি মজা লাগে কি হদুজুর আর নেতা হারে বানাই হাসুকে বাজাই না বাজে নেতা হারে বানাই ও আর চেয়ারম্যান মেম্বার প্রশংসা নই আর মধ্যে তোর আবার গোস্ব দেবেন এবার কি মেম্বার আলহামদুলিল্লাহ আয় তো আর বোড়ার নাও আর মধ্যে গোস্ব দিন আশা করি গুরু বাইরে মাফ করে দেব ঠিক না হতার প্রসঙ্গ আসে দেরি আতিকে হদুজুর আর একটা সমস্যা বাড়ির ভিতর লিডার লইরে বড় গঞ্জাম বাজি কারা সার্গেন বাসকান বাড়িয়ে মিলি গো সর্দার লম্বরে হারাপ টাইম সরিয়ে দৃষ্টিতে এ ওয়াসান করিবেন আহ দবাজে তিনি বাদে আবদার অধ্যনা তোর বাড়ির মামলা আর গেলে তুলি ধর আচ্ছা কেন জুসিন দে বললাম আহা আর মুস্তফার নিয়ামত দেখুন না আল্লাহ ও হতিম শাহ হুজুর মনে ধর না শোন আমার পেরসল সরওয়ারে কায়নাত মসজিদে নবী পাকের জোহরের নামাজ সাহাবীয়ে রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ দেখা যাচ্ছে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে ফল্লা সরদারি করতে চাই তো এই যুগ সরদারের মানবদের মেম্বারই চেয়ারম্যানই কমিশনার এমপি এই তো দ্বারা পরিবর্তনই দেরি এই যুগ দ্বারা আসলে সরদারি ঠিক না ঠিক ইয়া রাসূলুল্লাহ কেন জুম খবর কল বাবাইল খেয়াল করুন আসার কে ওয়াদে আতিক হত হত বসে গেছে একদিন গায়ে এলাকা তাহলে মজা লাগে আবার বারো দৃষ্টিতে এখরও হইল পারি এখর হইল বাচ্চি বন্ধু বল ইবে করি যা দা বাবা 1 ঘন্টা হয়ে দিতে সেট করে দিবনি ওরা আজি বিষয় আর আসল দুজন ফারিয়াবাজি না আলহামদুলিল্লাহ ওনা দোয়া করিবেন দেরি
আয় বাজে মুনিশা বন্য পারে মুনিশার খবর হয়েছে না আল্লাহ মুলুই বানাবে খালি করে দিয়ে আজা আজা আমিন হন না এত লাইট তফসির নওয়াহি এ দুনিয়ার হইলাম না পৃথিবীর জগত সেরা দামি এত লাই আলী রাজার বাড়ির প্রবাসী ভাইও বাড়ির মাই আমার ফোনের ধন্যবাদ তোমার দে শুভ বুদ্ধি উদয় গই আল্লাহ হতে সারুত্তর দামি স্বর্ণ চাঁদি রূপা হীরা কির বাবা বিআকিল উর্দে ইবাদা ফীহিম রাসূলা আতাল্লাহ মিরাদুন নবী বললি সুন্নিয়র মনে শান্তি নাই সুবহানাল্লাহ এই আয়াত দিবে আল্লাহর বন্ধু বলে বলতে সুন্নিয়র হনো বাতিল ফির কারণ দাড়ি আছে ফরি আছে টুপি আছে ও নবী আছে নি ও তো নবী মরাই বেরি ও নবী আছে নি ও তো গাড়ি দি বেরি ও নবী আছে নি ও তো গুনাহগারি বেরি নবী আছে নি আর পদ্মার মতনই বেরি নবী আছে নি জিবে পাওয়ারলেস নজরুল্লাহ নহইবেন ও নবী আছে নি ও তো মেকটেই বেরি দাড়ি আছে না নাই ফরি আছে না নাই টুপি আছে না নাই ব্যাগিন ফিটফাট কিন্তু বিদ্যুৎ সদর গাড়ি না আসিয়ারি পরিচয় মামলা হন্যান্য প্রেমিক হন্য ইমান আকিদা মারা ঈদ মিলাদুন নবী কি ভূমিকা পালন করে সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার বাবা আর মাহফিলত কি কথা বলেন না আর লগে লগে থেকে করে মুসল্লিম না যাতে বিরিয়ানি ফেরাল্লাহ শুন ফরাই শুন আইরে বিরিয়ানি ফেরাল্লাহ জি বহুত কষ্ট করে আসছে বাজেন না কথাই নয় বললে আর একবার কেউ দেখি সোজা দিকে বলি এই বাচ্চা এদিকে থাকো সারা দুনিয়া আপো কি ফরকত নে মারা ইয়া নবী দিল হুয়া গম চেতু পারা ইয়া নবী সারা দুনিয়া একদম কাছে কাছে চলে আসলাম বন্ধুরা বাবারা ভাইরা আমার সিদ্দিক আকবরের মামলা নিলাম ইচ্ছা করে জানটা কোরবান করে দিলেন আবু বকর ইচ্ছা করে মন্ত্র না জেনে সাপের গর্তে হাত দিল কেন এই কাজ করার উপায় কি ছিল নিশ্চিত তুমি জেনে শুনে জানটা যখন কোরবান করে দিলে তুমি জাহান্নামী আল্লাহ বলতে লাগলেন মুফতিরা তোদের কোন ফতোয়া আমাদের ফতোয়া আমি আল্লাহ শুনতে রাজি না আমার আবু বকর আমার মুস্তাফার প্রেমের মধ্যে জান যখন কোরবান করে দিলাম জিবরিল তুমি দৌড় দিয়ে যাও আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম আশরায়ে মুবাশশিরার মধ্যে আফজালুল ইবাদ বা'দাল আম্বিয়া আমার আবু বকর সিদ্দিককে এক নাম্বার জান্নাতি বানিয়ে দিলাম একটু জোরে सिद्दीक बल के गार पे जा उस पे दे चुके और हफीज जा तू जाने फुरूज़े गुरर की है हफीज जा तू जाने फुरूज़े गुरर की है আবার হস্টেল না হলো ওই 5 ঘন্টার ওয়াজ আনে দিলাম দিয়া এক পাঁচ শেষ করে দিলাম আর নবীর প্রেম ভালোবাসা ঈমান আকীদা সুরক্ষার লাই এক নম্বর না 2 নম্বর বড় করে অপরিব তোর নবী ছাড়া বাঁচার কোনো উপায় আছে না আর নবীরে বাদ দিয়ে নামাজ আছে না আর নবীরে বাদ দিয়ে ওয়াজ আছে না আর নবীরে বাদ দিয়ে যাকাত আছে না নবী আছে তো খোদা আছে ঠিক না নবী নাই তো খোদা নাই ঠিক না বেটি আল্লাহ আল্লাহ জানে এন্ড আর নবী না আর নবী জানে बस ऑनर फास्ट वर्ड सुभान अल्लाह आला हजरत को कलम जी सुभान अल्लाह बहुदा सुभान अल्लाह बहुदा खुदा का यही है दर नहीं और
कर मकर खुदा खुदा का यही है दर मैं नज़र तेरे कलाम पर मिलियो तो किस को ज़ुबान ही मैं नज़र तेरे कलाम पर मिलियो तो किस को ज़ुबान ही वो सुख़ुन जिसमें सुखन न हो वो बयान है जिसका बयान ही सुभान अल्लाह वो सुखन है जिसमें सुखन न हो वो बयान है जिसका बयान ही वो कमाल हुस्ने हुजूर है সুবহানাল্লাহ বলবেন আর একটু জোরে বলতে হবে এটা হলো নবীর প্রেমের নমুনা ভূমিকা হলো নবীর প্রেম ঈমান সুরক্ষার জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী যারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে ও বেটির মহব্বত ত্যাগ করে আসলেন এটাই তো আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা সুরক্ষা বৃহত্তম ভূমিকা ঈদে মওলুদুন নবী জোরে বলুন না সুবহানাল্লাহ ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মিলাদুন নবীর শিক্ষা গত 3 দিন আগে অনেকদিন চাচা আর ভাতিজা কোনো মিল দেখাইতে পারি না হঠাৎ করে এক তকরিরের মধ্যে আবুধাবির জমিনে উনি আমাকে গেস্টিফাই করলেন গরু জবাই করলেন মিলাদ বানাইলেন দাওয়াত করলেন হু হু করে কান্না দিতে লাগলেন বাবা হারা হয়ে গেলেন কোন কারণে বাবার মায়ের কারণে দূরত্ব তৈরি হয়ে গেল আমি চিন্তা করলাম হুজুর ভাইজান আমি কি করব আমি বললাম তুমি অর্থ ইনকাম করো আগামী বছরে গিয়ে একটা মিলাদুন নবীর ইন্তজাম করবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সে তাজ্জিব হুজুর মিলাদুন নবী দিয়ে কি করব আমি বললাম বন্ধু তোমার চোখে চোখ রাখে না তোমাকে ছেলে বলে স্বীকার করে না ভাতিজা বলে স্বীকার করে না মধ্যখানে দেওয়া তুমি এখন কোথায় যাবে তোমার বাবা হারিয়ে ফেললে মা হারিয়ে ফেললে এখন যেটা আছে যেটার কদমে যেতে হবে যেটা তোমাকে পছন্দ করে না পাশেও যেতে পারবে না আমার বাবারা ভাইরা ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মিলাদুন নবীর প্রশিক্ষণ এসে গেল আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বলতে লাগলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কোরবানির ঈদ রমজানের ঈদ বার্থডে ম্যারেজ ডে শুভ খাতনা শুভ খানসেদনী যত খুশি আছে আল্লাহর কোরআন পড়ে সব খুশির সেরা খুশি সব ঈদের সেরা ঈদ আমার নবীর ঈদ মিলাদুন নবীর ঈদ ঠিক না বেটি যারা বলে যে ঈদ নাই আরে বেকুফতুতে চোখ নাই সেই জন্যই বললাম পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার যত খুশি আছে সেরা খুশি আল্লাহ কি কুল বিফাদলিল্লাহ ফদল মানে রহমত রহমত মানে ফদল আল্লাহ ফদল আর রহমত দুটোটা কেন দিলেন বলে যে তোরা বিশ্লেষণ করে ব্রেইনে ধরবে না তালাশ করে পাবি না সেহেতু মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই রহমতের মামলা এলান করে দিলাম পৃথিবীর জগতে সেরা খুশি সেরা ঈদ সেরা ভালো কাজ আমার নবীর মিলাদুন নবীর কাজ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সেহেতু আমি রহমতি বলে তোদেরকে আন্দাদেরকে আমি চোখ বাতলাই দিলাম আমার মাহবুবে মুস্তাফা পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি সম্পদ সেরা রহমত সেরা খুশি আমি আল্লাহ বাতলাই দিলাম এবার উনি আসলেন আমাকে একটু মাথাইতে আসলেন অফিসের মধ্যে বসাইলাম কবে করবি ডায়েরি খুলে দেখলাম নির্দিষ্ট সময় মুআয়্যান করলাম এখন এমন ভাবে জায়গা দিবি তোদের আঙ্গিনাই না তোর যেটার আঙ্গিনাই না পার্শ্ববর্তী মসজিদের ময়দান আওয়াজ দিয়ে বলুন সুবহান প্রথমে যাই নাই
আমি যখন সুরত দিয়ে ডাক দিলাম ঈদ মিলাদুন নবী, সুন্নি যদি হও, আকীদা ওয়ালা যদি হও, নবীর প্রেমের মামলা যদি, ভ্রাতৃত্বের বন্ধন যদি চাও, তাহলে চলে আসো। এবার চোখের পানি ফেলে ফেলে চারটা ঘর থেকে বের হলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজ শুরু হলো। ভ্রাতৃত্বের বন্ধনের কথা যখন বললেন, একমাত্র আমার প্রিয় রাসূল মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় যখন কদম রঞ্জিদা করলেন, হাদিসে পাক আমার সম্মুখে আছে, পরে জগৎবাসীরা, যখন মদিনাবাসীরা, আনসার মুহাজিররা এককাট্টা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবীর কাছে অনেক সম্পদের পূজন। নবী বলে যে না না, তোদের মতন মানুষ না, বদলা আমি কিচ্ছুই চাই না। আরেক লম্পা তকরীর, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব? বলে যে তোমরা আজ থেকে যারা মুহাজির মক্কার জমিন ছেড়ে এসেছে, আমি রাসূল বলে দিলাম তোমরা একে অপরকে ভাই বানায় নাও। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী সাথে সাথে এলান দিলেন, যার পাশে যে আছে কেউ নড়াচড়া করবে না, একে অপরকে হাতে হাতে ধরে নাও। এখন কে কোন জাত সেটা চাই নাই, একে অপরকে হাত ধরে বলে দিলাম তুই আমার ভাই, তুই আমার ভাই, তুই আমার ভাই। পৈতৃক সম্পত্তি যে যা পাই ভাই বানায়, পৈতৃক সম্পত্তি ভাগ করে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপন দুই তিনজন বিবি এক এক সাহাবীর কাছে আসে না নাই, আপন বিবিদেরকে পর্দা উল্টাইয়ে হুকুম দিলেন দেখা দাও। এই জন্য আমার বন্ধু, যাকে তোমার মন চাই তাকে বিয়ে করে নাও, আমি তুমি ভাইয়ের জন্য তালাক দিয়ে দেব। ভ্রাতৃত্বের বন্ধন, ঈদে মিলাদুন নবী, আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেহেতু জগৎবাসীরা মিডল ইস্ট থেকে 6 বছর পর আপন ভাতিজা আসলো, হায় হায়, ভাতিজা এক পাশে দাঁড়িয়ে আছে, ধর 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 করে কাঁদতে লাগলেন। হঠাৎ করে সব ঈদের সেরা ঈদ, রমজানের ঈদ পেতাম না, মিলাদুন নবীর ঈদ যদি না পেতাম, কোরবানির ঈদ পেতাম না, মিলাদুন নবীর ঈদ যদি না পেতাম। ও বাবা, কে কোথায় আছো? যার বাবা নাই তার চাচা জেঠার কদমে গিয়ে দাঁড়াও। যার কাছে সন্তান নাই, নিজের সন্তান বানিয়ে ক্ষমা করে দাও। যখন মিলন মেলা ঘটাই দিলাম, আল্লাহু আকবার, কেমন একটা কাহিরতার ময়দান হয়ে গেল। একে অপরকে জড়াই ধরে কান্না আরম্ভ করে দিলেন। আমি নিজেও কাঁদতে লাগলাম, হায় হায়, হাজার হাজার জনতা, ভাতিজা কোথায়, নাতি কোথায়, আপনজন কোথায়? মোলাকাত শুরু হয়ে গেল। দীর্ঘ 6 বছর পর্যন্ত জ্যাঠার দেখা নাই, ভাতিজার সাক্ষাৎ নাই, আপন চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই যখন দেখতেন জ্যাঠার ভাতিজার মিলন মেলা, সবাই একে অপরকে ধরে ধরে নাচানাচি শুরু করে দিলাম। একমাত্র উপায় ঈদে মিলাদুন নবী। আরো জোরে, জশ্নে মিলাদুন নবী হ্যায় क्यों न झूमे आज हम, सुभान अल्लाह। जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हम, आज वो आया जहां में, आज वो आया जहां में, जो सरापा नूर है। ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, सारा दुनिया इस तरफ जो नूर है तू, उस तरफ भी नूर है, इस तरफ जो नूर है तू, उस तरफ भी नूर है। जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर से नूर है। ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, सारा दुनिया আচ্ছা হন তো ইয়াতুম বড় শিক্ষার আছে না। আজিয়ে যদি মিলন মেলা ঘটায় না ভারম চাষা জানার লয় মুখোমুখে
মোলাকাত করি ফাত ফরি সুবুলন্য ভরণ আর সুযোগ আছে না ইবেরে আনো নবী পৃথিবীর জগতের মধ্যে আগা গোড়া সমান করি ফেলা খারাপ গোড়া কান্দি করেন ধনী করি ব্যাগুন এক সমান বড় করি না সুবহান আর কোন বড় করি না সুবহান তাল্লাই যাতে দুনিয়া হর অন্য বিষয়ের আলোকে দুনিয়া হর ইয়া রাসূলুল্লাহ আর তো বড়র মালিক আর তো গোড়ার মালিক আর তো দুব্বার মালিক গরিব হুদুগুন আছে দে আর সরফা ইতর লোকে না বসুম আর লাইগো আলাদা সপ্তাহ দাও আর লাইগো আলাদা সপ্তাহ দাও মাহফিলের লাই ওয়াজের লাই আহা আর নবী হর কি হরে সাহাবী ইয়া রাসূলুল্লাহ ইতরা গদি বাসদাই দিন মজদুর আর তো লই বসতে সফাই বাবু আর নবী দি জগুর ফানি সারে দি সুবহানাল্লাহ আর জোরে সাথে সাথে এলান দিদি সুবহানাল্লাহ गरीबों को जिसने राज बख्शा यतीमों को जिसने ताज बख्शा अरे वो कमली वाले खुदा का प्यारे अजीब शौकत से आ रहे हैं কেন বলে গেল সুবহানাল্লাহ অসাবিয়ল তোর তো শরম না লাগে না আয় এতিম আসেনি পৃথিবীর জগৎ গরিব কুরবা এতিম না আয় নবী তোরা তো আরে কিনা করলি দিয়ে না সাহাবীয়কল ব্যাকরণ হান্না আরম্ভ করে দি আয় মুস্তাফা আসেনি গোলামর হলো পতা নাই মুনিবুর হলো পতা নাই ব্যাকরণ এক কাটা জুমাই ব্যাকরণ এক কবর উগো ব্যাকরণ বানাই দার মুনিব মাওলা একজনে বড় বড় কথা সুবহানাল্লাহ আল্লাহ ব্যাকুল বুঝিবার তৌফিক দে আমিন আর কানা বড় করি আজকে ওয়াজ কম বুঝি বললেন কে কে মনে করতে লাগবেন ভালো আরো দুটো প্রোগ্রাম থাকিয়ে দেব ট্রাফিক জ্যামের কারণে ইয়া আমরা 5 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা দাঁড়িয়ে দিলাম দেরি আল্লাহ না কেন আলহামদুলিল্লাহ আরেকবার আরে উনাইম দেরি আল্লাহ ব্যাকুল কবুল করো আমিন আজকের মাহফিল আল্লাহ কবুল করো আমিন কিয়ামত পর্যন্ত আলী রাজার বাড়ি প্রবাসী হল এই মাহফিলের টিকিট আমরা সব না বড় করে হন আমরা তো কি এত বড় গুরু ঈদের দিকে লাভ না কেন বড় করে হন না আল্লাহ কবুল করো যে বিষয় দিও সংক্ষেপে মাহাসের বুঝে বললেন চেষ্টা জি প্র্যাকটিক্যাল লইয়া এলাম আমিন হন না আল্লাহ আর ঈদের মিলাদুন নবী দিয়ে নিজুরে বুঝিবার নিজুরে চিনিবার আল্লাহ তৌফিক দান করুন আর দিবেন না নদ্দুর যাতে এদ্দুর এন্নুন গত বছর হয়তো মনে আছে না নাই মনে হয় ও আরো মা বললাম 8,000-এর বেশি নয় 24 সূর্যের মতো গিয়ে ভালো লাগে সারা বাংলা আসান এক নম্বর আজ কেউ কুড়ি দাহান না বলে একখান খুলম না আর দিয়ে ইয়ার নাম অনেকক্ষণ নইতেন না যে সমস্ত মা বল